Hello guys, Assalamualaikum. This is Motiur Rahman and welcome back to another new video. তো অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসা হলো। আজকে মূলত কথা বলবো রিসেন্টলি বাংলাদেশে আসা, যদিও অফিসিয়ালভাবে এই ফোনটা আমাদের দেশে লঞ্চ হয়নি, আনঅফিসিয়াল একটা ফোন, মোটোরোলা মোটো G24 পাওয়ার। ফোনটা খুবই হাইপ তুলেছে, কারণ এই প্রাইস রেঞ্জের ফোনটা একেবারে অসাধারণ। ফোনটার দাম অনুযায়ী ফোনটাতে যে স্পেকগুলো দেওয়া আছে সেগুলো খুবই অসাধারণ। এখন আমরা যে ফোনগুলো বর্তমানে পাচ্ছি সেগুলো খুব একটা ভ্যালু ফর মানি হচ্ছে না। এই সময়টাতে এই ফোনটা একটা ভ্যালু ফর মানি হতে পারে আমার যতটুকু মনে হয়। তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। মোটো G24 পাওয়ার এই ফোনটা পাওয়া যাবে দুইটা ভ্যারিয়েন্টে, 8/128 এবং 8/256। তো 8/128-এর দাম 12,000 টাকার আশেপাশে এবং 8/256-এর দাম 14,000 টাকার আশেপাশে। তবে আমার রিকমেন্ডেশন থাকবে 8/256টা নেওয়ার জন্য, কারণ বর্তমানে আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি এগুলো অনেক বেশি স্টোরেজ নিয়ে নেয় আর কি। তো আমার মনে হয় যে 8/256টাই বেটার হবে। এবং এই ফোনটা তৈরি করা হয়েছে যেহেতু একটা বাজেট ক্যাটাগরির ফোন, একবারে লো বাজেটের ফোন, সেই জন্য এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং পলিকার্বনেট জাতীয় পদার্থ। তো ফোনটার ফ্রেমও প্লাস্টিক এবং ব্যাক শেলও প্লাস্টিকের, এবং ফোনটার ফ্রন্টে কী প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এটা আমরা কোথাও থেকে জানতে পারিনি। যেহেতু এটা একটা লো বাজেটের ফোন সেহেতু একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করে নিলে ভালো হবে। ডিসপ্লে পিক ব্রাইটনেস পাবেন 537 নিটস, যেটা কিনা ইনডোরের জন্য খুবই ভালো, কিন্তু আউটডোরে আপনার একটু স্ট্রাগল করতে হতে পারে, যেহেতু এটা একটা বাজেট ফোন। তো সেভাবে কিছু বলা যাচ্ছে। চলুন তাহলে এবার কথা বলি ফোনটার ওএস নিয়ে। ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে 14, যেটা কিনা অ্যান্ড্রয়েডের লেটেস্ট বলা চলে, এবং ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে বহুল ব্যবহৃত মিডিয়াটেকের G85 প্রসেসর, যেটা কিনা 12 nm তৈরি একটা চিপসেট। চলুন এবারে কথা বলি ফোনটার ক্যামেরা নিয়ে। ফোনটার ক্যামেরা হিসেবে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার অ্যাপারচার 1.8, যেটা দিয়ে আপনি 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়েও আপনি সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ভিডিওগুলোর শব্দ শোনার জন্য যে সাউন্ড সিস্টেম এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকার, যেটা কিনা এই ফোনটার মূল আকর্ষণ। আমরা স্বাভাবিকভাবে দেখি যে এই বাজেট রেঞ্জের যে ফোনগুলো, লো বাজেটের ফোনগুলোতে স্টেরিও স্পিকার থাকে না, এমনকি 20-25 হাজার টাকা দামের ফোনেও এখন স্টেরিও স্পিকার থাকে না। সেই জায়গায় এটা মোটোরোলার একটা ভালো দিক। থ্যাঙ্কস মোটোরোলা। আর ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh-এর হিউজ ব্যাটারি, আর এই 6000 mAh ব্যাটারিকে চার্জ আপ করতে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং। এই 6000 mAh ব্যাটারিকে চার্জ আপ করতে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, এবং বক্সে দেওয়া থাকছে 30 ওয়াটের একটি অ্যাডাপ্টার। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।